গল্পকার তো অনেক গল্পই করতে পারেন এবং অনেক বাস্তবে অনেক কিছুই ঘটে এরকম, যেটা আসলে কাকতালীয় ব্যাপার, এরকম যে ঘটে না তা না। কিন্তু ক্লাইম্যাক্সটা একটা মজা আছে একদিকে, আরেক দিকে কিন্তু একটা দুঃখবোধ থাকে হেমের জন্য। ওর যেই লাইফটা দেখেন, ও ও নিজেকে অপয়া মনে করে এবং শেষ পর্যন্ত কিন্তু সে অপয়াই থেকে যায়। এবং তার সাথে যখন ওই যে নলিনাক্ষ, ওর আমি বলতে সমস্যা হচ্ছে, আমি পড়তে গিয়েও সমস্যা হচ্ছিল, তো নলিনাক্ষর যে বিয়ের একটা কথাবার্তা চলছিল, এইখানেও কিন্তু শেষে দেখা গেল কমলা আবার জীবিত হয়ে আসছে। মানে তার জীবনটা অপয় রয়ে গেল, তার জীবনটা অপূর্ণই রয়ে গেল আসলে। এইটা আমার কাছে খুব মানে আমার মনে হয়েছে যে এক সময় রবীন্দ্রনাথ পড়ছি না, এটা শরৎচন্দ্র পড়ছি, মানে ক্লাইম্যাক্সটা এত বেশি কষ্টের হয়েছে আর কি।